11 সায়েন্সে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কেল আছে। তো এই যে সার্কেল, এই সার্কেলের ডেফিনেশন আমরা তো করে এসেছি। হ্যাঁ, বাংলায় কি করেছিলাম? সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা, আমি ইংরেজি লিখে দিচ্ছি, সমতলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে কোনো একটি বিন্দু গতিশীল হয়ে যে বদ্ধচিত্র তৈরি করে, যে বদ্ধ সমতল চিত্র তৈরি করে, সেটাই হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট। তার মানে দেখো ডেফিনেশনটা এরকম হবে, সার্কেলের ডেফিনেশন: if a point moves on a plane, if a point moves on a plane in such a manner, manner, if a point moves on a plane in such a manner, it always always keep a fixed distance from a fixed point on the plane, plane, প্লেন বানানটা plane হবে। তাহলে if a point moves on a plane in such a manner, এইরূপে যদি গতিশীল হয়, it always keeps a fixed distance, সব সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। এই দূরত্বটা মনে করো r দূরত্ব বজায় রাখবে। it always keeps a fixed distance, কোথা থেকে? from a fixed point, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, on the plane, then the region region is formed, formed, by the moving point, by the moving point of it, by the moving, moving point is called a circle, circle। তাহলে কি লিখলাম? if a point, যদি একটি বিন্দু moves মানে গতিশীল হয়, in such moves on a plane, কোন একটা সমতলের মধ্যে, in such a manner, এই রূপে, that in such a manner that it always keep, সব সময় বজায় রাখে, a fixed distance, if it always keeps, keeps a fixed distance, ধ্রুবক দূরত্ব বা নির্দিষ্ট দূরত্ব, from a fixed point on the plane, then the region formed by the moving point, তাহলে যে চিত্রটা তৈরি হবে গতিশীল বিন্দুটি দ্বারা, is called a circle। আর fixed point is called, fixed point, যে fixed পয়েন্টের কথাটা বললাম, is called center, center of the circle। fixed পয়েন্টটাকে বলা হচ্ছে center of the circle। আর fixed distance, fixed distance, distance is called, কি বলবো, radius of the circle, radius, radius of the circle, circle। তোমার এটা একটা সার্কেল আছে, তাহলে এই যে লাইনটা হলো, এটা তো সেন্টার এখানে আছে, centre, সেন্টার। তাহলে এই অর্ধেকটা কি? এখান থেকে এই অর্ধেকটা, এটা রেডিয়াস, এই দিকটাও রেডিয়াস। The line segment
line segment passes the line segment passes through the center. The line segment passes through the center of a circle. যে সরলরেখাংশটা বৃত্তের কেন্দ্রগামী is called কি বলবো এটাকে is called diameter. D-I-A-M-E-T-E-R. The line segment passes through the center of a circle. যে সরলরেখাংশটা বৃত্তের কেন্দ্রগামী তাকে কি বলছি ডায়ামিটার। আর ডায়ামিটার মানে ব্যাস, যেটা বাংলায় আমরা এটাকে ব্যাস বলি। তাহলে ডায়ামিটার ইকুয়াল টু কি হবে D-I-A-M-E-T-E-R। ডায়ামিটার ইকুয়াল 2 ইনটু রেডিয়াস। ডেফিনেশনটা মুখস্থ করো আগে একটু। এখানে লাইন সেগমেন্ট কথাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এটা তাহলে এখানে the chord which passes through the chord C-H-O-R-D, the chord which passes through the center of a circle, যে মানে যেটা কেন্দ্রগামী হবে is called diameter of the circle. তো এবার establish establish the equation of a circle. একটা বৃত্তের সমীকরণ প্রতিষ্ঠা করো। x ও x dash y ও y dash। তাহলে এরকম একটা সার্কেলের কথা ভাবছি আমি। এই যে সার্কেল, এই সার্কেলটা, তাহলে এটা ধরো এটা একটা ফিক্স পয়েন্ট আছে। এই ফিক্স পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট নিচ্ছি আমি, ধরো px, y। p is any point on the circle। এই যে সার্কেলটার ইকুয়েশন বার করব, p হচ্ছে যে কোন একটা বিন্দু। তাহলে এই OP টা কি হবে? OP will be radius, R-A-D-I-U-S, radius। তো এরকম যদি লিখি, let px, y be any point on the required circle of radius a unit। pxy be any point, pxy যে কোনো একটা বিন্দু of pxy be any point on the required circle হবে, এটা on the required circle of radius I unit, যার ব্যাসার্ধটা হবে a unit। এই রেডিয়াসটা হচ্ছে a unit। অতএব OP ইকুয়াল টু কি, এটা হচ্ছে রেডিয়াস। OP টা হচ্ছে রেডিয়াস। OP টা কি, ডিসটেন্স অফ দি পয়েন্ট P ফ্রম অরিজিন। এই P পয়েন্টের অরিজিন থেকে ডিসটেন্সটা কত হবে? P পয়েন্ট থেকে অরিজিনের ডিসটেন্স x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু P পয়েন্টের কোঅর্ডিনেট x, y, এর রেডিয়াসটা হচ্ছে a। তাহলে দুই দিক থেকে স্কয়ার দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে স্যার কথাটা লিখবো যে ডিসটেন্স বিটুইন অরিজিন টু P বিন্দু, কথাটা লিখবো any point on the required circle with respect to coordinate axis করে দিই, pxy be any point on the required circle of radius r with respect to coordinate axis, coordinate axis।
স্থানাঙ্ক অক্ষের সাপেক্ষে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু, তার মানে এখানে ও পয়েন্টটা অরিজিন হিসেবে কাজ করছে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার রিপ্রেজেন্টস, এটা কি p r e a c n t s, represents the equation of a circle, equation of a circle whose center center is at origin x square plus y square plus a square টা কি represents the equation of a circle, এটা বৃত্তের সমীকরণ বোঝায় whose center is at origin, যার ব্যাসার্ধটা যার কেন্দ্রটা আছে কি মূল বিন্দুতে, and radius a unit, এইটুকু মুখস্থ রাখলেই হবে, এটা আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা কি রিপ্রেজেন্ট দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, এটা বৃত্তের সমীকরণ whose center is at origin, যার কেন্দ্রটা আছে মূল বিন্দুতে, আর রেডিয়াস a ইউনিট। সব সময় যে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক অক্ষের মূল বিন্দুতে থাকবে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? হয়েছে? হ্যাঁ। এবার ধরো এরকম সার্কেল আছে x ও x dash y ও y dash, এরকম একটা সার্কেল আছে, তার সেন্টারটা এরকম জায়গায় আছে। এই সেন্টারটার কোঅর্ডিনেট লেট আস কনসিডার আলফা কমা বিটা। আলফা কমা বিটা ইজ দ্য সেন্টার অফ দি রিকোয়ার্ড সার্কেল, আর এখানে এনি পয়েন্ট অন দি সার্কেল সে পি এক্স কমা ওয়াই। এর কোশ্চেনটা কি হবে? এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, এস্টাবলিশ E S T A B L I S H, establish the equation of a circle, whose center is at alpha comma beta and radius dir unit. এটা কোশ্চেন। এস্টাবলিশ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, এটা বৃত্তের সমীকরণ প্রতিষ্ঠা করা, সেন্টার ইজ এট আলফা কমা বিটা, যার কেন্দ্রটা হবে আলফা কমা বিটা বিন্দুতে, রেডিয়াস আর ইউনিট। তাহলে এই ছবিটা এরকম হবে। অ্যানসার করছি কি লিখব? লেট সি ব্র্যাকেটে আলফা কমা বিটা ইজ দি center of a circle, P C alpha comma beta is the center of a circle, center of a circle of radius r unit, and P x comma y is any point on the required circle, R E Q Y R A T, required circle. Let see alpha comma beta is the center of the circle, আর কি of radius r unit, আর ওই সার্কেলটার ব্যাসার্ধটা r unit, মানে এই CP দৈর্ঘ্যটা কত হবে? r unit। বেশ, আর পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট, যে কোনো বিন্দু, কারণ পি বিন্দুটা এখানে থাকতে পারে, এদিকে থাকতে পারে, এখানে এক্স ওয়াই এটা কারেন্ট কোঅর্ডিনেট বলে, চলমান বিন্দু অন দি রিকোয়ার্ড সার্কেল। তো হিয়ার সিপিটা কি? রেডিয়াস, সিপি হচ্ছে রেডিয়াস, আবার সিআরপিটা কি? দুই বিন্দুর মধ্যে দূরত্ব। এই সিপি দুই বিন্দুর দূরত্ব বার করার সূত্রটা কি? এটা হচ্ছে তোমার কি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে r স্কয়ার আর লিখে দিই,
ব্যাসার্ধ, দুই বিন্দুর মধ্যে দূরত্ব x, আমি p বিন্দুটাকে x1 y1 আর c বিন্দুটাকে x2 y2 ধরে নিচ্ছি। দুদিকে স্কয়ার করে দেওয়া যাক, x minus alpha whole square plus y minus beta whole square equal to r square। এটা কি? This is the equation of a circle. This is the equation of a circle. This is the equation of a circle whose center is at alpha comma beta and radius r unit. This is the equation of a circle whose center is at alpha comma beta, radius r unit. এবার দেখো x minus alpha whole square plus y minus beta whole square equal to r square। এটা কি জিনিস? এত is the equation of a circle, is the equation of a circle whose center is at alpha comma beta and radius r unit। এবার একটা জিনিস দেখো, এটি যদি আমি a minus b whole square সূত্রে ভাঙি, x square plus y square minus 2 x alpha minus 2 y beta plus alpha square plus beta square equal to r square। এই জিনিস হতে হবে, মানে x square y square টাকে প্রথমে নিয়ে নিলাম, পরে বাকিটা একসঙ্গে রেখেছি। তার মানে x square plus y square plus 2x into 2 into minus alpha into x plus 2 into minus beta into y plus তোমার minus alpha whole square minus beta whole square minus r square equal to 0 লিখলাম। ঠিক আছে, লেখার পরে এটাকে এবারে এরকম লিখছি, x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0, where এত ইকুয়াল এটা লিখলাম। তো তাহলে এখানে এই g কম্পেয়ার করে কি g সমান কত হবে, where g equal to কত minus alpha আর f equal to কত minus beta and c equal to কত minus alpha square plus minus beta square minus r square। এটা দাঁড়াবে তো, তার মানে মাইনাস জি, আলফাটা হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ হচ্ছে বিটা, আর আর স্কয়ারটা এদিকে নিয়ে আসি, আর স্কয়ার ইকুয়াল টু মাইনাস আলফার জায়গায় আমরা জি লিখতে পারি, মাইনাস বিটার জায়গায় এফ লিখতে পারি, আর এই সিটা ওদিকে নিয়ে গেলে মাইনাস সি। এই সার্কেলটার এই সার্কেলটা একই,
this is the equation of a circle in general form. এটা একটা বৃত্তের সমীকরণের সাধারণ আকার। whose center is at, এই বৃত্তটার সেন্টার কোথায় হবে? এই বৃত্তটা তো এখান থেকে এসেছে, এর সেন্টার কি ছিল? আলফা বিটা। এখানে আলফার মানটা কত? জি। আলফা বিটা যেটা ছিল এখানে কি হবে? মাইনাস জি মাইনাস এফ হবে। তাহলে এই বৃত্তের সেন্টারটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, কারণ এই বৃত্তটা এটা থেকে এসেছে। আর রেডিয়াস সমান, এই যে রেডিয়াস রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এত ইউনিট। এই যে বৃত্তটা আছে, এর সেন্টার কোথায়? মাইনাস জি মাইনাস এফ। কেন হবে এটা দেখলে এরকম ভাবে চিন্তা করুন। জেনারেল ফর্ম অফ এ সার্কেল ইজ জি ই এন ই আর এল, জেনারেল ফর্ম অফ এ সার্কেল, একটা বৃত্তের সমীকরণের সাধারণ আকার ইজ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমি এরকম লিখতে পারি x স্কয়ার প্লাস 2gx প্লাস, এখানে একটা জোর করে g স্কয়ার লিখলাম, y স্কয়ার প্লাস 2fy প্লাস এখানে জোর করে একটা f স্কয়ার লিখলাম। তাহলে ব্যালেন্স করানোর জন্য কি করতে হবে? ডান দিকে একটা প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার করতে হবে, আর এই c টাকে ডান দিকে চলে যাবে মাইনাস c করে। তাহলে এইটুকুটা মিললে কত হবে? x প্লাস g হোল স্কয়ার। এইটুকুটা মিলে y প্লাস f তার হোল স্কয়ার। আর এটা কত? রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এরপরের লাইনটা, এই যে এটা আছে এটাকে আমি যদি এরকম লিখি x মাইনাস অফ মাইনাস g তার হোল স্কয়ার প্লাস y মাইনাস অফ মাইনাস f তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার দিলাম, তো স্কয়ার দিতে হবে। তো এখানে তো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ছিল, রুট ওভার দিলে এখানে স্কয়ার দিতে হবে। তো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তার হোল স্কয়ার। এটা কি হলো? এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল? এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম, এস টি এ এন ডি এ আর ডি, স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল, বৃত্তের আদর্শ আকার। এটা ছিল জেনারেল ফর্ম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু জেনারেল ফর্ম। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে? তো এখানে আমি কি দেখতে পাচ্ছি? সেন্টারটা কোথায় আছে? সেন্টার মাইনাস জি মাইনাস এফ, কারণ এই যে বৃত্তটা আছে, এর সেন্টারটা কোথায়? আলফা কমা বিটা, ওই আকারে এটা আছে, ওই আকারেই আছে এটা, ওই আকারেই রয়েছে। আর রেডিয়াসটা কত? রেডিয়াস হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। রেডিয়াসটা যখন আলাদা করে লিখবো তখন একটা ইউনিট লিখতে হবে। বেশ, এবার দেখো জেনারেল ফর্ম অফ এ সার্কেল কি হলো? general
form of a circle is কি হবে x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. Our standard form STNDARD standard form of a circle is x minus alpha whole square plus y minus beta whole square equal to r square. এই বৃত্তের ক্ষেত্রে সেন্টারটা কত? সেন্টার হচ্ছে মাইনাস জি মাইনাস এ, আর এর ক্ষেত্রে সেন্টারটা কি হবে? মাইনাস আলফা আলফা কমা বিটা, এস আলফা কমা বিটা, আর রেডিয়াসটা কত? এই বেলায় রেডিয়াস হচ্ছে আর ইউনিট, আর ইউনিট, আর এর বেলায় রেডিয়াস রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স রুট স্কয়ার ওভার জি স্কয়ার প্লাস স্কয়ার এক্স মাইনাস সি। স্কয়ার মাইনাস সি, এত ইউনিট। এবার দেখো if এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, if one passes through origin, through origin, যদি এই 1 নম্বর বৃত্তটা অরিজিন দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করার ব্যাপারটা কিরকম হবে? এরকম হবে। এইখানটা সেন্টারটা আছে মাইনাস জি মাইনাস এফ পয়েন্টের সেন্টারটা আছে, এটা অরিজিন দিয়ে পাস করবে, অরিজিন দিয়ে পাস করলে মানে 0 0 পয়েন্ট দিয়ে পাস করেছে, এরকম হতো। আমি এটা অন্যভাবে চিন্তা করছি। জেনারেল ফর্ম GENERAL জেনারেল ফর্ম of a circle is x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. And standard form is STANDARD standard form is x minus alpha whole square y minus beta whole square equal to r square. If one passes through origin, যদি এই 1 নম্বর বৃত্তটা অরিজিন দিয়ে পাস করে, if one passes through origin ব্যাপারটা এরকম হবে, ধরো এরকম হয়ে গেছে, এখানে সেন্টারটা এখানে আছে, সেন্টারটা মাইনাস জি মাইনাস এফ এ আছে, কিন্তু অরিজিন দিয়ে পাস করলো, একটা পয়েন্ট অরিজিন আছে। হ্যাঁ একটা মানে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করেছে, মানে অরিজিনটা সার্কেলের পরিধির উপর আছে, অতএব কি হবে তোমার 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার 2 ইনটু জি ইনটু 0 2 ইনটু এফ ইনটু 0 প্লাস সি ইকুয়াল টু 0, মানে সি ইকুয়াল টু 0 হবে। অরিজিন দিয়ে পাস করলে সিটা থাকবে না, তাহলে আপনি কি লিখবো? the equation, এটা মুখস্থ রাখবো, the equation the general form, the general 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 form of a circle, general form of a circle through origin, যদি কোন বৃত্ত অরিজিনগামী হয় তাহলে জেনারেল ফর্ম কি হবে? এইখান থেকে এতটুকু হবে, সিটা বাদ যাবে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। জেনারেল ফর্ম অফ এ সার্কেল থ্রু অরিজিন, মূলবিন্দুগামী বৃত্তের সাধারণ আকার হচ্ছে এটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এটা অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে। স্যার সিটা কি বোঝায় স্যার?
জেনারেল ইকুয়েশনে সিটা ওটা কি সিটা একটা কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা ওটা ওই সিটা কি হলো সি, তো ওখানে যেটা বেরিয়েছিল আর স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে সিটা দিকে আনলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই পুরো অংশটার বদলে সি এর বদলে লিখেছি তো। হুম হুম এবার দেখো এরকম একটা বৃত্ত আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো যদি বৃত্তটা এইরকম হয়, এরকম একটা বৃত্ত আছে, এই যে বৃত্তটা আছে এর সেন্টারটা কোথায় দেখতে পাচ্ছি? অন এক্স অ্যাক্সিস অন এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস যদি সেন্টারটা হয় তাহলে এখানে এফটা থাকবে না, মাইনাস জি কমা জিরো হবে। মানে ওয়াই অ্যাক্সিসের দিকে উঠছে না কিছু। না, সেন্টারটা তো ওখানে আছে, অর্ডিনেটটা জিরো হবে। তাহলে জেনারেল ফর্ম GNARL, general form of a circle whose center is on হবে, is on y, is on x axis, is general form of a circle, বৃত্তের সাধারণ আকার, whose center যার কেন্দ্রটা আছে is on x axis, is x square plus y square plus 2gx plus c equal to 0। 2fy টা লিখতে হবে না, হ্যাঁ ওটা তো জিরো হয়ে যাবে। বেশ। এবার আরেকটা কেস চিন্তা করা যাক, যদি এরকম ঘটনাটা হয়, এই সার্কেলটা কি দেখতে পাচ্ছি, সেন্টার অফ দ্য সার্কেল ইজ অন এক্স অ্যাক্সিস, হ্যাঁ at the same time circle passes through origin, তাই না? তাহলে এখানে এটা সেন্টারটা আছে মাইনাস জি কমা জিরো আছে, আবার অরিজিন গামী আছে। তাহলে আমি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g জেনারেল ফর্ম GENERAL, জেনারেল ফর্ম অফ এ সার্কেল whose center is on x axis and passes through origin, is the general form of a circle, FORM, general form of a circle whose center is on x axis, যার কেন্দ্রটা x অক্ষের উপরে আছে, and passes through origin, এবং মূলবিন্দু। তাহলে কি হবে, এই অংশটার মধ্যে সিটা থাকবে, এই ইকুয়েশনে কি সিটা থাকবে না। তাহলে কি হয়ে যাবে, is x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0। তার জন্য ছবি এটা। আমরা এটাকে আরেকভাবে মনে রাখবো, এদিকে দেখো, এই যে সার্কেলটা হলো, এই সার্কেলটা মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করেছে। আর যদি এই সার্কেলটা রেডিয়াস যদি মনে করো a হয়, সার্কেলটা রেডিয়াস হচ্ছে a ইউনিট হচ্ছে রেডিয়াস, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কত হবে, a, 0 a,0। আমি এরকম যদি লিখি,
STANDARD standard equation of a circle whose of a circle of radius r করে দিচ্ছি of a circle of radius a unit. The standard equation ठीक है standard equation of a circle of radius a unit. Standard equation of a circle whose center is the standard equation of a circle which touches to it. Standard equation of a circle which touches touches y-axis at origin. Standard equation of a circle of radius a unit which touches y-axis at origin is দেখো তো কি হবে standard equation of a circle of radius a unit যার ব্যাসার্ধ a একক which touches y-axis at origin তার মানে x minus a whole square আর y minus কি 0 হয়ে যাবে whole square equal to a square হবে না এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেল এখানে সেন্টারের তো অর্ডিনেটটা পাবো না y x অক্ষের উপরে আছে তার মানে এটা দাঁড়াচ্ছে আসলে x minus a whole square plus y square equal to a square এটা মুখস্থ রাখো standard equation of a circle of radius a unit which touches y-axis at origin is x minus a whole square plus y square equal to a square আর এটা মনে রাখবো এটাও কি এটাও equation of a circle whose center is on x-axis and passes through origin এই দুটো একই এবার যদি এরকম হয় এই একটা সার্কেল করছি এই সার্কেলটার সেন্টারটা এরকম জায়গায় আছে তাহলে কোথায় আছে y অ্যাক্সিস এর উপরে আছে 0 minus f এটা 0 minus f তাহলে জেনারেল ফর্ম অফ এ সার্কেল GANARL general form of a circle whose center is on y-axis is কি হবে general form of a circle whose center is on y-axis is x square plus y square তাহলে অ্যাক্সিসটা নেই সেন্টারে ভুজ মানে x কোঅর্ডিনেট শূন্য হবে তো y অক্ষের উপরে রয়েছে তাহলে 2gs টা বাদ যাবে 2fy plus c equal to 0 এবার যদি এরকম হয়ে যায় স্যার x টাও কেন থাকবে x স্কয়ারটা কেন থাকবে ওখানে x তো থাকবে x থাকবে না কেন বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে এই পয়েন্ট যদি হয় এখানে তো x কোঅর্ডিনেট আছে তো একমাত্র y অ্যাক্সিস এর উপরে x কোঅর্ডিনেট ছিল বাকি জায়গাতে x কোঅর্ডিনেট আছে আচ্ছা আমরা সেন্টারের ক্ষেত্রে এটা ধরে বলছি এবার যদি এরকম হয়
এই যে বৃত্তটা আছে এটা কি হলো, এর সেন্টারটা ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, অরিজিন দিয়ে গেছে। অরিজিন দিয়ে গেছে। তাহলে জেনারেল ফর্ম জি ই এন ই আর এল, জেনারেল ফর্ম of a circle whose center is on y axis and passes through origin is কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস square 2fy ইকুয়াল টু 0, প্লাস 2fy সমান 0। প্লাস 2fy সমান 0। এখানে আবার কি হচ্ছে, এবার যদি কনস্ট্যান্টটা কেটে যাচ্ছে অরিজিনের। হ্যাঁ এটা আমরা অন্যভাবে মনে রাখবো। এই যে সার্কেলটা হলো, এই সার্কেলটা যদি আমার রেডিয়াসটা যদি এখানে কি হয়, আমি এই ইউনিট মনে করছি, রেডিয়াসটা এ আছে, তাহলে পরে এই সেন্টারের কোঅর্ডিনেট 0 a 0, a হয়ে যাবে, এখানে এটা রেডিয়াস। তাহলে পরে স্ট্যান্ডার্ড ফর্ম of a circle of radius a unit which touches touches x axis at the origin is কি হবে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল অফ রেডিয়াস a unit, যা ব্যাসার্ধ a একক ব্যাসার্ধযুক্ত বৃত্তের আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম মানে আদর্শ আকার, which touches x axis at the origin is x minus স্যার y মাইনাস x minus 0 whole square y minus a whole square equal to a square। তার মানে এই জিরোটা দাম নেই এখানে, x square plus y minus a whole square equal to a square। জাস্ট একটু লিখে নিই। এখানে সেটা রাখতে হতো। এবার দেখো এই যে যদি এইরকম কোন সার্কেল থাকে, দুটো অ্যাক্সিসকেই টাচ করে, দুটো অ্যাক্সিসকে টাচ করছে এরকম, তাহলে এই সার্কেল যদি রেডিয়াস জানা থাকে, এই রেডিয়াসটা মনে করো ab a ইউনিট আছে, তাহলে এর এই সেন্টারে যদি সার্কেলের যদি রেডিয়াস a হয়, সেন্টারের অ্যাক্সিসটাও a হবে, অর্ডিনেটটাও a হবে, অ্যাক্সিসটাও a, অর্ডিনেটটাও a, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত হবে, a, a। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড form of a circle of radius a unit which touches touches both the axis is কি হবে, the standard form of a circle, একটা বৃত্তের আদর্শ আকার স্কয়ার প্লাস y which মাইনাস let's say of radius a যার ব্যাসার্ধ a which touches both the axes is কি হবে, x মাইনাস a তার হোল x স্কয়ার minus a whole square plus y মাইনাস a y minus a whole square ইকুয়ালস টু a স্কয়ার। equal to a square। ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কি লিখলাম, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করো দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, বৃত্তের সমীকরণ, whose coordinates of the end points of a diameters are given, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, x ও x dash, y ও
ওয়াই ড্যাশ। এরকম একটা সার্কেল আছে। তো এই সার্কেলটা এটাকে আমি ডায়ামিটার বলছি। এই ডায়ামিটারটা টি আই এ এম ই টি ই আর। ডায়ামিটার এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরো x1 y1 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। ডায়ামিটারটা ধরছি এবি। এবি ডায়ামিটারে এ পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। এরকম কোন বৃত্তের কোন ব্যাসে যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে তার সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এইটার উপরে আমাদের অঙ্ক করতে হবে। অ্যানসার করছি, let the coordinates of the endpoints of the diameter dia diameter AB are a pointed coordinate x1 y1 and b pointed coordinate x2 y2. Now let px comma y be any point on the required circle. ওই নির্ণয় বৃত্তের উপরে p যে কোন একটা বিন্দু, আমি ধরলাম এই যে পয়েন্ট আছে এরকম জায়গায়, এই পয়েন্টের কোঅর্ডিনেট x, y। join p, a and p, b। p বিন্দুর সঙ্গে a কে যোগ করব, p বিন্দুর সঙ্গে b কে যোগ করব। Since AB is the diameter of the required circle, অতএব আমার APB angle APB is a semi circular semi circular angle হবে না, অর্ধবৃত্তস্থ কোণ। এপিবি কোণটা অর্ধবৃত্ত, এপিটা ব্যাস, তাহলে অর্ধবৃত্ত হবে অর্ধেকটা। এপি অর্ধবৃত্তস্থ কোণ, তাই যদি হয় তাহলে অতএব অ্যাঙ্গেল এপিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এপি এই লাইন সেগমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু পিপি। এপি ইজ পারপেন্ডিকুলার টু বিপি হবে। এপিটা বিপির সঙ্গে লম্ব। এপি যে লাইন সেগমেন্টটা হবে তার গ্রেডিয়েন্টটা কত, স্লোপ কত, y মাইনাস y1 বাই x মাইনাস x1। আর বিপির স্লোপটা কত, y মাইনাস y2 বাই x মাইনাস x2। এই দুটো স্লোপের প্রোডাক্ট কত হবে, মাইনাস 1 হবে। এটুকু লেখা হয়ে গেছে না? এটুকু করে দিচ্ছি, ছোট করে দিন না, ঠিক আছে, উপরের লেখা তো লাগবে না এটা। এবার যদি এখানে আমি কি করি, y মাইনাস y1 into y minus y2 equal to minus x minus x1 into x minus x2। একদিকে নিয়ে এলে পরে কি দাঁড়াবে, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এটাই কি equation of a circle whose coordinate of the end points of a diameter are given। diameter x1 y1 x2 y2। দুটো বৃত্ত আছে, দেখ x অক্ষ y অক্ষ আলাদা। এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে।
দুটো বৃত্ত এখানে কি করেছে? বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ করছে। হুম। তো এখানে এই বৃত্তটার কেন্দ্র মনে করো -G1 -F1, আর এই বৃত্তটার কেন্দ্র কত? -G2 -F2। তাহলে এই বৃত্তের ইকুয়েশন কি হবে? x² + y² + 2g1x + 2f1y + c1 = 0। আর এর বেলায় কি হবে? x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এটা 1 নম্বর, এটা আমি 2 নম্বর দিচ্ছি। x² + y² + 2g1x + 2f1y + c1 = 0, and x² + y² + 2g2x + 2f2y + c2 = 0 will touch externally externally if এই দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে, if কি হবে? sum of radii equal to distance between the center। এটা এইটুকুনটা কি? প্রথম বৃত্তটা রেডিয়াস মানে r1, আর এটা এইটুকুনটা কি? R2। দ্বিতীয় বৃত্ত রেডিয়াস। এই দুটো রেডিয়াসের সাম মানে if r1 + r2 equal to distance between the center. distance between radii, distance between centers, CENTRES, centers, that is, তাহলে এখানে প্রথম বৃত্তটা এই বৃত্তটার ক্ষেত্রে রেডিয়াসটা কত হবে? g1² + f1² - c1। এটার বেলায় √g2² f2² - c2 ইকুয়াল টু এই ডিসটেন্স বিটুইন সেন্টার করলে কি হবে? x1 - x2² -g1 + g2 হোল স্কয়ার -f1 + f2 হোল স্কয়ার। দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করবে যদি এই কন্ডিশনটা ফিল আপ করে। ব্যাসার্ধের সমষ্টি সমান কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এবার যদি এইরকম ঘটনাটা হয়, এর একটা বৃত্ত আছে, এর কেন্দ্রটা -G1 -F1 আছে। এবার আরেকটা এরকম ছোট বৃত্ত আছে, এর কেন্দ্রটা এখানে আছে -G2 -F2। তাহলে এই দুটো বৃত্ত কি করেছে? স্পর্শ করেছে, কিন্তু অন্তঃস্পর্শ করেছে। ইন্টারনাল ডিফারেন্স টাচেস ইন্টারনালি। এটা তাহলে the circle x² + y² + 2g1x 2f1y + c1 = 0। x² + y² + 2g2x 2f2y + c2 = 0 will touch TOUCA internally অন্তঃস্থ স্পর্শ করবে if r1 ডিফারেন্স r2 মানে ব্যাসার্ধের অন্তর equal to distance between centers। তার মানে দ্যাট ইজ তোমার r1 মানে এখানে g1² + f1² - c1। এখানে যার ব্যাসার্ধটা বড় হবে সেটাকে আগে নিতে হবে আর কি। মানে এরকম ডিফারেন্স ঢেউ দিয়ে রাখলাম √g1²
g2 স্কয়ার প্লাস f2 স্কয়ার মাইনাস c2 ইকুয়াল টু এই সেন্টারের মধ্যে দূরত্ব তো মাইনাস g1 প্লাস g2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস f1 প্লাস f2 হোল স্কয়ার। মানে এটা ডিফারেন্সটা বোঝাচ্ছে। হ্যাঁ, এটা ডিফারেন্স মানে যার ব্যাসার্ধটা বড় আমার এখানে তো বুঝতে পারছি না কোন বৃত্তটার ব্যাসার্ধ বড় কোনটার ব্যাসার্ধ ছোট। হয়ে গেছে? না লাস্ট একটা না। কি লিখলাম? ফাইন্ড সেন্টার এন্ড রেডিয়াস অফ এটা। এই তিনটা সার্কেল আছে এদের সেন্টার আর রেডিয়াস। এক নম্বরটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। এটা গিভেন সার্কেল। এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3r স্কয়ার। This implies center is 0 0 বলবো and radius তোমার কাছে পেন আছে? হ্যাঁ লিখছি। আচ্ছা ও 400 টাকা নেবে কিন্তু ওর কাছে খুচরো নেই। কি করব? এই পাশেরটা? তাহলে এই যে সার্কেলটা আছে আমাকে কি করতে হবে জেনারেল ফর্মে প্রথমে নিয়ে যেতে হবে। জেনারেল ফর্মে নিয়ে গেলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 3 ইনটু x 2 ইনটু মাইনাস 4 ইনটু y প্লাস 5 ইকুয়াল টু 0। তার মানে এখানে g টা কত মাইনাস 3g, f টা কত মাইনাস 4 টা f। হ্যাঁ তাহলে দিস ইমপ্লাই সেন্টার কোথায় হবে? সেন্টার হচ্ছে 3, 4 মাইনাস g মাইনাস f হয়। হ্যাঁ তাহলে এখানে নিচেই মাইনাস মাইনাস রয়েছে তাহলে প্লাস মানে অপোজিট সাইন হবে আর কি x y এর কোঅর্ডিনেট যেটা হবে মানে মাইনাস জি ইকুয়াল টু 3। হ্যাঁ মাইনাস g ইকুয়াল টু মাইনাস 3 হবে মানে হ্যাঁ মাইনাস জি ইকুয়াল মাইনাস 3। হ্যাঁ সেন্টার এটা হলো আর রেডিয়াসটা কত হবে রুট ওভার g মানে এখানে কত মাইনাস 3 এর স্কয়ার মাইনাস 4 স্কয়ার মাইনাস 5 এত ইউনিট কত হবে 9 প্লাস 16 মাইনাস 5 25 20 তাহলে 2.5 ইউনিট। এখন দিয়ে যাবি তো ঠিক আছে। তিন নম্বর কি হবে given circle is x square plus y square plus 10x minus 5y plus 3 equal to 0। তাহলে এখানে g টা কত 5 এর কাজ করবে f টা কত হ্যাঁ মাইনাস f টা যে মাইনাস 5/2 5/2। এই লাইনটা না করলেও হবে এটা প্রথম করছি বলে এটা করছি। তাহলে সেন্টার কি লিখবো সেন্টার -5 প্লাস 5/2 মাইনাস g মাইনাস f হ্যাঁ আর রেডিয়াস root over g স্কয়ার f স্কয়ার প্লাস f মানে হচ্ছে -5/2 হোল স্কয়ার -3 এত ইউনিট। আচ্ছা একটা কাজ করছি এখানে ওই -3 টাকে এটা +3 টাকে -3 করে দিচ্ছি। যদি এটা -3 করে দেই তাহলে এখানে কি হবে এই -3 টা +3 হয়ে যাবে তাই না? হ্যাঁ এটা 25 আর 3 28 প্লাস 25/4 এত ইউনিট 25 এটা 4টা 2 হয়ে বেরিয়ে আসবে বর্গমূল হয়ে 4 28
4 32 112 প্লাস 25 7 3 1 এত ইউনিট। এখানে একটা জিনিস দেখো, এটা একটা সার্কেল বলা আছে, এর সেন্টার কোথায়? তো একটা জিনিস দেখো, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy plus c equal to 0 is the general form of a quadratic equation in xy এর একটা দ্বিঘাত সমীকরণ is the general form general form of a quadratic quadratic equation in xy এর একটা দ্বিঘাত সমীকরণ। this will be a circle, এটা একটা বৃত্ত হবে if h equal to 0 and a equal to b, x আর y এর কোএফিসিয়েন্টটা সমান হবে আর এই h টা শূন্য হবে, মানে x into y যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে this will be a circle if h equal to 0 আর a equal to b, সার্কেল হলে পরেই a আর b এর x স্কয়ার y স্কয়ারের কোএফিসিয়েন্টটা সমান হবে, এটাকে মেনে নাও। তাহলে এটা লিখবো আমরা, এত লিখলো যে জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন xy, আর this will be a circle if h equal to 0, h equal to 0 মানে x into y যুক্ত অংশ থাকবে না, আর a equal to b মানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার হবে। এটুকু আগে লেখা হোক। It is a circle, এটা একটা বৃত্ত বলা আছে, অতএব ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 3 হবে। x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর y স্কয়ারের কোএফিসিয়েন্টের সমান হবে, যেহেতু সার্কেল বলেছে। তাহলে এখান থেকে এই ল্যামডাটা দিকে চলে যায়, 3 ইকুয়াল টু ল্যামডা হবে, ল্যামডার মানটা 3, পুটিং ল্যামডা ইকুয়াল টু 3 ইন 1, এক নম্বরে বসে in 1 I get কি পাবো 3x স্কয়ার প্লাস এখানে বসালে 3y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। 3 দিয়ে ভাগ করো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4/3 ইনটু x প্লাস 2y মাইনাস 1/3 ইকুয়াল টু 0। সবাইকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 2/3 ইনটু x 2 ইনটু 1 ইনটু y প্লাস মাইনাস 1/3 ইকুয়াল টু, তাহলে সেন্টারটা কত হবে? সেন্টার মাইনাস জি মাইনাস এ, তাহলে এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে 2/3 কমা মাইনাস 1, এটা হবে সেন্টার। যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে।